সংসদে বিএনপি সরকারের প্রথম বাজেট উপস্থাপনকাল প্রস্তাবিত সম্ভাব্য আকার 9,38,000 কোটি টাকা। 500 বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করল দেশের অর্থনীতি। 2025-26 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে 4.14%। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অর্থ মন্ত্রণালয়ে আন্দোলনকারীরা। ব্যাংকে অস্থিরতায় এমডিদের উদ্বেগ। টেলিটকের সঙ্গে একীভূত হতে চায় টেলিকম অপারেটর বাংলালিংক। প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে প্রতিষ্ঠানটির সিইওর চিঠি। হেলিকপ্টার ভূপাতিত করার জেরে ইরানে আবারও মার্কিন হামলা। জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে পাল্টা আঘাত আইআরজিসির। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদের সঙ্গে আছি আমি রুবাইয়া আয়েশা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2026-27 অর্থ বছরের জন্য আগামীকাল দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট হতে যাচ্ছে এটি। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ, ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রণয়ন করা হয়েছে এবারের বাজেট। প্রস্তাবিত বাজেটে অবকাঠামো উন্নয়নের তুলনায় মানব সম্পদ উন্নয়নে দেওয়া হয়েছে বেশি গুরুত্ব। এ কারণে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়েও দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। প্রথমবারের মতো 500 বিলিয়ন ডলারের মাইল ফলক অতিক্রম করেছে দেশের অর্থনীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রাথমিক হিসাব অনুযায়ী 2025-26 অর্থ বছরে দেশের মোট দেশজ উৎপাদনের আকার দাঁড়িয়েছে 501 বিলিয়ন ডলার। 10 জুন প্রকাশিত বিবিএস এর তথ্য অনুযায়ী এক বছর আগে দেশের অর্থনীতির আকার ছিল 456 বিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে অর্থনীতির আকার বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এছাড়া চলতি অর্থ বছরে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে 4.14%, যা আগের অর্থ বছরের 3.49% তুলনায় বেশি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা চলতি অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি 4%-এর নিচে থাকবে বলে পূর্বাভাস দিলেও বিবিএস এর প্রাথমিক হিসাব ছাড়িয়ে গেছে সেই পূর্বাভাসকে। ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছে সচেতন গ্রাহক ফোরাম। 10 জুন অর্থমন্ত্রী বরাবর লিখিত দাবি জানাতে কয়েক হাজার গ্রাহককে নিয়ে ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক নুরুন নবীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল যায় অর্থ মন্ত্রণালয়ে। এদিকে ইসলামী ব্যাংকে চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি। সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে এ উদ্বেগের কথা জানান এবিবি চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। এ সময় বিষয়টির দ্রুত সমাধান হলে ব্যাংক খাতের জন্য ভালো হবে বলে মন্তব্য করেন তিনি। গ্রাহক সংখ্যার দিক থেকে দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর বাংলালিংক বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটকের সঙ্গে একীভূত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। গ্লোবাল ডিজিটাল অপারেটর ভিয়নের সহযোগী এই প্রতিষ্ঠানটি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে থাকা বৃহত্তম রাষ্ট্রীয় টেলিযোগাযোগ কোম্পানি বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের সঙ্গেও অংশীদারত্বের প্রস্তাব দিয়েছে। বাংলালিংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জোহান হেনরিক মার্টিনাস বুস গত 28 মার্চ প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদের কাছে এই বিষয়ে আগ্রহ প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য একটি বৈঠকেরও অনুরোধ জানান। কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টার ভূপাতিত করার জেরে ইরানে আবার হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। জবাবে বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে একযোগে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক্স হ্যান্ডেলে জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং নজরদারি রাডার সাইটগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। অন্যদিকে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর এবং কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তারা। পাশাপাশি জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে নিক্ষেপ করা হয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র।
এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।